লোকসভা থেকে আরো 49 জন সাংসদকে সাসপেন্ড করা হলো। আরো 49 জন সাংসদ আজ সাসপেন্ড হয়ে গেলেন লোকসভা থেকে এবং অধিবেশন শুরু হতেই আমরা দেখেছিলাম সংসদ উত্তপ্ত হয়েছিল। সুপ্রিয়া সুলে, শশী থারুর সাসপেন্ড, ডিম্পল যাদব তারা সাসপেন্ড হয়েছেন। জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, গতকাল পর্যন্ত 92 ছিল, এটা তো এক লাফে আরো বেড়ে এখন 141 হয়ে গেল। তার মানে তো আর বিরোধী সাংসদই সেক্ষেত্রে থাকছেন না। একদমই, দেখো গতকাল থেকে এই লাইনটাতেই কিন্তু একের পর এক বিরোধী নেতারা তারা আক্রমণ শানাচ্ছেন। তারা বলছেন যে একটা সময় যখন 2014 সালে বিজেপি ক্ষমতায় আসে তাদের রাজনৈতিক স্লোগান ছিল কংগ্রেস মুক্ত ভারত, কিন্তু আদতে এই মুহূর্তে সংসদের অভ্যন্তরে বিরোধী মুক্ত সংসদ করতে চাইছে সরকার। কার্যত এই লাইনেই তারা আক্রমণ শানাচ্ছেন। গতকাল থেকে আমরা যে ঘটনা পরম্পরা দেখতে পাচ্ছি যে যেভাবে দফায় দফায় কখনো 30 জন কখনো 10 জন লাগাতার গত কয়েকদিন ধরে সাংসদদের সাসপেন্ড করা হচ্ছে, সেই সংখ্যা বা এই ঘটনাটা কিন্তু কার্যত বেনজির ঘটনা। এবং একই সঙ্গে একটা অবস্থান সরকারের তরফ থেকে এবং তার পাশাপাশি বিশেষত স্পিকার এবং রাজ্যসভার ক্ষেত্রে চেয়ারম্যান তারা বারবার ধরে স্পষ্ট করছেন যে সংসদের অভ্যন্তরে আন্দোলন কিভাবে হবে, সংসদের অভ্যন্তরে বিরোধিতা কি করে করা হবে তার রূপরেখা বেঁধে দেবেন চেয়ার, এবং এক্ষেত্রে চেয়ারের সিদ্ধান্ত সর্বোচ্চ। আমরা পার্লামেন্টের অধিবেশন যদি রেগুলার তাকাই তাহলে দেখব যে পার্লামেন্টের অভ্যন্তরে ওয়েলে নেমে বিক্ষোভ, পার্লামেন্টের অভ্যন্তরে যে কোনো দাবিতে সরব হওয়া, পার্লামেন্টের অভ্যন্তরে স্লোগান দেওয়া, সেগুলো বরাবর একটা চিরাচরিত ছবি। এবং কখনোই ওয়েলে নামা তা কিন্তু সংসদের রীতিনীতির বিরুদ্ধ সম্পূর্ণভাবে। সংসদের অভ্যন্তরে কোনো পোস্টার বা প্ল্যাকার্ড কখনোই দেখানো যায় না, কিন্তু তা সত্ত্বেও আমরা দেখতে পাই যে এই ধরনের আন্দোলন, অর্থাৎ যা নিয়ম নয় তার বিরোধিতা করা, নিয়ম বিরুদ্ধতা, সেটাই কিন্তু সংসদীয় গণতন্ত্রের একটা অন্যতম বড় হাতিয়ার। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যে ছবি দেখা গেল যে গতকাল হাউস অ্যাডজন হওয়া পর্যন্ত মোট 92 জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। আজ সকাল থেকে নতুন করে আরও 49 জনকে সাসপেন্ড করে দেওয়া হলো। ফলত এবারে যে প্রশ্নটা আসছে তা হচ্ছে বিরোধী চেয়ারে কার্যত কোনো সাংসদ আদৌ থাকবেন কিনা এই শীতকালীন অধিবেশনের বাকি দিনগুলোতে, সেই প্রশ্নটা সবথেকে গুরুত্বপূর্ণ। এবং এই মুহূর্তে যে প্রশ্ন সামনে আসছে তা হচ্ছে ক্রিমিনাল লয়ের মতো গুরুত্বপূর্ণ বিল এবং তার পাশাপাশি ইলেকশন কমিশনার নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিল তার সংসদের অভ্যন্তরে আসার কথা, এবং তা নিয়ে বিরোধীরা তারা চুলচেরা বিশ্লেষণ চাইছিলেন। তারা এক্ষেত্রে একাধিক অ্যামেন্ডমেন্ট এনে লাগাতার তারা ভোটাভুটিতে তারা বিরোধিতা করবেন, এই বিষয়টা প্রথম থেকেই ঠিক ছিল। এবং একটা বিষয় এক্ষেত্রে উল্লেখ করতে হবে, শীতকালীন অধিবেশন শুরুর একেবারে প্রথম দিন ইন্ডিয়া জোটের সংসদীয় দলের নেতাদের যে বৈঠক হয়েছিল, সেই বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়েছিল যে শীতকালীন অধিবেশন বিরোধীদের তরফ থেকে চলতে দেওয়া হবে। শীতকালীন অধিবেশনে যাবতীয় আন্দোলন, যাবতীয় বিরোধিতা সম্পূর্ণ একটা সীমাবদ্ধতার পরিসরের মধ্যে থাকবে, কখনোই আক্রমণাত্মক হবে না বিরোধীরা। কিন্তু যেদিন আমরা দেখলাম 13ই ডিসেম্বর সংসদের অভ্যন্তরে ওয়েলে ঝাঁপ হলো এবং তার পরবর্তী ক্ষেত্রে স্মোক বোম অ্যাক্টিভেট করা হলো, ঠিক তার পর থেকেই কিন্তু বিরোধীরা তাদের লাইন চেঞ্জ করেছেন এবং তাদের দাবি যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে এই ঘটনার প্রেক্ষিতে বিবৃতি দিতে হবে। কিন্তু সেই দাবি এখনো পর্যন্ত মানা হয়নি, বরং বিরোধীরা যত বেশি আক্রমণাত্মক হচ্ছেন তত নিজেদের স্পিকার এবং রাজ্যসভায় চেয়ারম্যান তারা তার নিজের শাসনকে বা নিজের কর্তৃত্বকে আরও বেশি কঠোর করছেন। এবং তার প্রেক্ষিতে গতকাল পর্যন্ত 92 জন এবং এখন নতুন করে আরও 49 জনকে সাসপেন্ড করা হয়েছে। আজ সকালে ইন্ডিয়া জোটের সংসদীয় দলের নেতাদের যে বৈঠক হয়, সেই বৈঠকে একটি প্রস্তাব ছিল যে শীতকালীন অধিবেশনের বাকি দিনগুলি অন্যান্য সাংসদরা, অর্থাৎ যারা সাসপেন্ড হননি, তারা বয়কট করবেন। কিন্তু সেই প্রস্তাব সমর্থিত হয়নি। অধিকাংশ সাংসদরা বা নেতারা তারা মনে করেছেন যে সংসদের অভ্যন্তরে যে কয়েকজন হাতে গোনা সাংসদ রয়েছেন তাদের উপস্থিতি অত্যন্ত জরুরি এবং তারা লাগাতার নিজেদের দাবি তারা জানিয়ে যাবেন, কারণ সংসদের পরিসর কখনোই শাসক দলকে সম্পূর্ণভাবে ছেড়ে দেওয়াটা উচিত হবে না। কিন্তু এবার আমরা যে ছবি দেখতে পাচ্ছি, যেভাবে সাসপেনশন চলছে তাতে কিন্তু বিরোধী সাংসদ আর থাকবেন কিনা আগামী কয়েক ঘন্টায় বা আজকের মধ্যে, সে নিয়ে অবশ্যই একটা বড়সড় প্রশ্ন থেকে যাচ্ছে।